কারোর সাথে মাঝে থাকবো না বলে এই কৈলাসে বরফের মধ্যে বাড়ি বানালাম। আর এই মেয়েদের কাণ্ড দেখো, এখানে এসে তোমরা কান্নাকাটি জুড়ে দিয়েছো, কি হয়েছে? বলছে জামাই বাবু চমকে উঠেছে, চিনি না জানি না কোথেকে এসেছে একটা জামাই বাবু সম্বোধন। জামাই বাবু আপনি আমাদের চিনতে পারছেন না? চেনা দিলে তো আমি তো চিনবো। তাহলে চিনতে যখন পারছেন না তাহলে বলি আমরা তো আপনার নিকট আত্মীয়া। নিকট আত্মীয়া? হ্যাঁ শুনুন তবে। বলছে দক্ষ রাজার একটি মেয়েকে তো আপনি বিবাহ করেছেন, দক্ষ রাজার মেয়ে সতীকে আপনি বিবাহ করেছেন, কিন্তু দক্ষ রাজার আরো যে 27 জন মেয়ে আছে আমরা সেই 27 জন মেয়ে, আমাদের সবার বিয়ে হয়েছে ওই আকাশের চন্দ্র দেবতার সঙ্গে। মানে বুঝতে পারছেন তো চাঁদ আর শিব ঠাকুর সম্পর্কে কি হচ্ছে? ভাইরা ভাই সম্পর্ক। তাহলে আমাদের দিদির সাথে আপনার বিয়ে হয়েছে, তাহলে আমরা আপনার শালিকা হচ্ছি না, আর আপনি আমাদের জামাই বাবু। ও আচ্ছা, এইবার তাহলে কেমন চেনা চেনা লাগছে। যাই হোক, ধমক দিয়েছি বলে কিছু মনে করো না। কি দুঃখে পড়ে এসেছো সেটা বলো। দুঃখে না পড়লে কি আর আপনার কাছে আসতাম? আরো তো কত বড় বড় দেবতা রয়েছে, তাই না? সবাই কত সুন্দর দামি দামি জামা কাপড় পরে থাকে, আর আপনার দেহে ওই বাঘের ছাল, হরিণের ছাল। সবার গলায় কত সুন্দর হিরের মণিমুক্তার মালা, আপনার গলায় হাড়ের মালা, সাপের মালা। যেসব নেশা ভাঙার করে সবার সামনে বলছি। বলছে শোনো, ওই সব কথা রাখো, কেন এসেছো সেটা বলো। তাহলে শুনুন জামাই বাবু, আমাদের কোনো দোষ নেই, দোষ করেছে স্বামী, ফল ভোগ করছি আমরা। কি হয়েছে আর কি বলবো, লজ্জার কথা। আমাদের স্বামী চন্দ্র দেবতা গুরুপত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে 15 দিনের মধ্যে ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবে। 15 দিন হয়ে গেছে আর একটা দিন পড়ে আছে। এই একটা দিন যদি হয়ে যায় চাঁদ তো নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আমরা সবাই মিলে বিধবা হয়ে যাব। তাই আমরা আপনার কাছে এসেছি, আপনি যদি কোনো উপায় করেন। এই ব্যাপার। আমার মতো জামাই বাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমিও দেখছি। শোনো, ওই যে একখণ্ড চাঁদ, ওই একখণ্ড চাঁদকে নিয়ে এসে আমার এই জটার মধ্যে রেখে দাও। আমার এই জটার এমন গুণ, এখানে কোনো অভিশাপ আসতে পারবে না। আমার জটা অভিশাপ প্রুফ। আমার জটা হচ্ছে অভিশাপ প্রুফ। যেমন বুলেট প্রুফ জ্যাকেট হয়, ওয়াটার প্রুফ ঘড়ি হয়, তেমন আমার জটাটা হচ্ছে অভিশাপ প্রুফ। এখানে কোনো অভিশাপ আসতে পারে না। তাহলে ঠিক আছে, এইবারে চাঁদকে নিয়ে এসে শিবের জটার মধ্যে রেখে দিল। এবার তো চাঁদ আর বড় হচ্ছে না, ক্ষয় হচ্ছে না, আলোও দিচ্ছে না, চারিদিক অন্ধকার রাত্রিবেলায়। আর গুরু বৃহস্পতি তো যেখানে সেখানে হোঁচট খেয়েই পড়ে যাচ্ছে অন্ধকারে। মনে মনে চিন্তা করছে চাঁদ দুষ্ট ছিল বটে, কিন্তু রাত্রিবেলা আলো তো দিত, এখন তো যেখানে সেখানে হোঁচট খেয়ে যাচ্ছে। চাঁদ যদি বেঁচে থাকতো বলে দিতাম সোম তীর্থে গিয়ে যদি স্নান করা যায় তাহলে ক্ষয় রোগ দূরে যায়। সোম তীর্থটা কোথায়? গুজরাটের সোমনাথ মন্দির, যেখানে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়েছিল। তা সেই সোমনাথ মন্দির তার সামনেই যেখানে সমুদ্র রয়েছে, ওইখানে স্নান করলে পরে ক্ষয় রোগ দূরে যায়। এবার এই কথাটা ওই চাঁদের 27 জন স্ত্রী শুনে ফেলেছে। গুরু বৃহস্পতি তো জানে না যে চাঁদকে ফ্রিজের মধ্যে রাখা আছে। এবার ওই শিবের জটা থেকে একখণ্ড চাঁদকে নিয়ে গিয়ে সোম তীর্থে স্নান করার রোগ হলো। আর ওইখানে স্নান করে চাঁদের ক্ষয় রোগ দূরে গেল, চাঁদ আবার নিজের জ্যোতি ফিরে পেল, আলো ফিরে পেল। তাই ওই তীর্থটার নাম হয়ে গেল প্রভাস তীর্থ। প্রভাযুক্ত আস প্রভাস। এইখানে গিয়ে তুমি যদি যজ্ঞ করো কৃষ্ণ, তোমার যজ্ঞের যত ত্রুটি বিচ্যুতি ক্ষয় সব আপনা থেকেই দূরে যাবে। ঠিক আছে, সব চিঠির মধ্যে প্রভাসের নাম লিখে দেওয়া হলো। আর সেই চিঠির ঝুলি নিয়ে নারদ মুনি চলেছে। নিমন্ত্রণ